বলে এইটাই ওপরটা দেখি তুমি তো খুলে দিয়েছো বাবা। এই নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রান্নাঘরে চলে এসেছি। আজকে সন্ধ্যাবেলা একটু অন্যরকম রান্না বান্না করছি। আজকে ছোলার ডালের পুর দিয়ে কচুরি হবে, আলুর তরকারি, নতুন আলুর তরকারি, আর হবে গোবিন্দভোগ চালের পায়েস হবে। একজন বন্ধু বলেছিলেন, হরুল উটের বাতাসা কুড়িয়েছিলাম সেদিন আমাদের এখানে পঞ্চম দোলে, প্রচুর বাতাসা হরুল উট হয়েছিল, তো বেশ বাতাসা কুড়িয়েছি। সেই বাতাসা দিয়ে বলেছিলেন যে পায়েস করতে, তো পায়েস করব। একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা সেদ্ধ করব, সেদ্ধ করে পুর করব। এই ছোলার ডাল কাঁচা অবস্থায় বেটেও করা যায়, আমি সেদ্ধ করে পুরটা বানাবো। ধুয়ে রেখেছিলাম, ছোলার ডালটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। পাউডার দুধ গরম করছি, এই দুধে চালটা দিয়ে দেবো, গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম। হবে সন্ধ্যাবেলা পড়াশোনা হয়ে গেছে, তারপরে ও এসে আমার কাছে বসেছে রান্নাঘরে। কদিন ধরে স্কুল ছুটি ছিল কারণ ওদের হেড দিদিমণির মেয়ের বিয়ে ছিল, তার জন্য কয়েকদিন ছুটি ছিল। আজকেরই স্কুল খুলেছে। স্কুলে গিয়েছিল, ঘুম পেয়ে যাবে হয়তো, বলতে বলতে হাই তুলছে। একটু লাড়বো। না না না, চাল সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা থেসে নেব। জলটা টালেই শুকনো হয়ে গেছে, নামিয়ে নি। ছোলার ডালটা সেদ্ধর পরে আমি ঠেসে নিয়েছি, নিয়ে এবার একটু মশলা দিয়ে দেবো, সর্ষের তেল, হিং দিলাম, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, চিনি,
বাতাসাটা ওজন করা হয়নি, কত হবে 500 তো বেশি হবে অবশ্যই। এই যে বাতাসা, কৌটোতে বাতাসা আছে, এই জন্য ওটা শেষ হলে এটা ঢোকাতাম, তাই এরকম প্লাস্টিকে রেখেছি। এতটা হলেই হয়ে যাবে। এক চিমটে লবণ দিয়ে দিলাম। ছোলার ডালের পুরটা নিয়ে নিচ্ছি। কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, হয়ে যাবে। কড়াতে ঘি দিলাম, ঘিয়ে কাজু কিশমিশটা ভেজে পায়েসে দেব। একটু গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধ দিলাম, এতে করে পায়েসের টেস্টটা খুবই ভালো আসে, ভালো হয়, খেতে ভালো লাগে। ঘিয়ে কাজু কিশমিশটা ভেজে দিয়ে দেব। পায়েসটা তো হয়ে এসছে। হালকা ভাজা হতেই দিয়ে দিচ্ছি। আলুর তরকারি করব। জিরে দিলাম, গোটা জিরে। সব আলুগুলো দিয়ে দিলাম। লবণ, হলুদ, টমেটো কুচি, সব মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, সামান্য জল দিয়ে মশলাটা কষে নিচ্ছে আলুর সঙ্গে। সামান্য লঙ্কা গুঁড়ো, মশলা আলু কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। কচুরি করার জন্য ময়দাটা মেখে নিচ্ছি। লবণ, চিনি, নুন, চিনি ময়দার সঙ্গে ভালো করে মেখে নেওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিলাম, একটুখানি গরম মশলা,
ময়দায় ভালো করে ময়ান দেওয়ার পরে জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা। তরকারিটাও হয়ে এসছে, এবারে কচুরিগুলো গরম গরম ভাজবো। রাত মোটামুটি হয়েছে, মন খাবে। আলুর তরকারি হয়ে গেছে, ঢেলে নিলাম। না, আমাকে একটা গল্প শোনাও না। একটা গল্প শোনাও। একদিন নদীর ধারে কাঠ কাটতে গেছিল, তার তার খুব জল পিপাসা পেয়েছিল বলে সে নদীর ধারে কুড়ুলটা রেখে জল খাচ্ছিল। হঠাৎ তার পা কুড়িলে লেগে কুড়ুলটা জলে পড়ে গেল, মানে নদীতে পড়ে গেল। তারপরে সে দেখতে পেল জল দেবতা উঠে এসেছে। তারপরে সে বললো যে আমার কুড়ুল নদীতে পড়ে গেছে, আমার কুড়ুল দিয়ে দাও জল দেবতা। তারপরে এটা কি তোমার? তারপরে একটা রূপার কুড়ুল দেখালো, বললে এটা কি তোমার? বললেন না। তারপরে একটা কাঠের কুড়ুল দেখালো, বললে এটা কি তোমার? বললো হ্যাঁ। মানে লোহার কুড়ুল হয়, কাঠের বাঁটটা হয়। লোহার বড়ি, লোহার কুড়ুল তুললো। নাও, একটা লোক ছিল, সে খুব লোভী ছিল। সে লুকিয়ে লুকিয়ে গাছের আড়াল থেকে সব দেখছিল। তারপর সে একবার এমনি কাঠ কাটার ভান করে, মানে নদীতে ফেলার ভান করে কয়েকটা লেচি গোল করে ছোলার ডালের পুরটা ভরে নিচ্ছি। কয়েকটা ভেজেই মুনকে খেতে দিয়ে দেব, সেই জন্য। কতটা ঝুরঝুরে হয়েছে, এই যে পেস্ট করলেও যেমন, আবার সেদ্ধ করে পেস্ট করে নিলে, মানে ডালটা ঝুরঝুরে হতে হবে, এটা নিয়েই কথা। গদিতে বসতে ভালো লাগছে না? ভালো লাগছে, দাঁড়াবো। আমি এবারে বেলবো, দিয়ে মুন গরম গরম খাবে। আমি তো এই জন্য আগে সব করে নিয়েছি, কচুরিটা শেষে করছি যাতে মুন গরম গরম খায়। বন্ধুরা, আমাদের এদিকে গরম না পড়তে পড়তে ভোল্টেজ কম শুরু হয়ে গেছে। ওই যে লাইট দেখুন কেমন জ্বলছে নিম নিম করে। অনেক দিয়ে লাইট নিভিয়ে দিয়ে এসছে, হয় নিভে গেল, এইসব নিভে গেল। বেশি করে জ্বালানি দিয়ে রাখি, মনে হচ্ছে এই আবার জ্বলে উঠেছে। ইলেকট্রিক যায়নি কিন্তু তাও এরকম অবস্থা, লো ভোল্টেজ। প্রথমটা দিয়ে দেখি কেমন হচ্ছে। কেন বাইরে ঘুরতে হবে কেন? উপরে গিয়ে একটু ছাদে যাবো, হেব্বি লাগে ছাদেটা। এগুলো অফ করে দাও, খারাপ হয়ে যাবে। এমার্জেন্সিটা চার্জে দিয়ে রেখেছিলাম, এটা নিয়ে এসে জ্বালাতে হবে। দেখি
কচুরি। গরম লাগছে। এখন তো গরম পড়ে যাচ্ছে পরপর, গরম তো লাগবেই। আবার এই কারেন্ট বিদ্যুৎ নেই। নেই, বিদ্যুতের লো ভোল্টেজ, তোমার তো ফ্যানও চলবে না বাবা। দেখি এদিকে দেখাও। তাহলে হাত পাখা দিয়ে করবো। হ্যাঁ, হাত হ্যাঁ। পাখা হ্যাঁ, আবার হাত পাখাতে করে যাবে। দেবো নাকি? সে কোথায় আছে কে জানে। জোর ভোল্টেজ। মোটামুটি সব হয়ে গেছে। কচুরি কয়েকটা ভাজতে বাকি আছে। মন খাবে বললো, এই জন্য ওকে দিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে কচুরিতে পুর ভরে রেখে দিচ্ছি, ভাজতে হবে। আর কয়েকটা বাকি আছে। খেয়ে দিয়ে শুয়ে পড়বে, আমার বাকি আছে। হ্যাঁ ঠাকুর খাটে কি করবে? সেখানে বসে বসে দেখবো তারপরে এগুলো কিরকম ফলে। কটা বাজে এখন? 10টা বেজে গেছে। 5টা কেমন হয়েছে? বাকি আছে। আচ্ছা ভালো আছে। এটা সে আমরা যে বাতাসা ঘুরিয়েছিলাম হলুদ, সেই বাতাসা দিয়ে মন তো একবারে উফ, কি বাতাসা ঘুরাচ্ছে। মনের মাথায় একটা বাতাসা ছুঁড়ে দিয়েছে। দুবার, এখানে একটা এখানে। হায় রে, মানে ওই বাতাসে ছুঁড়ছিল, ওর মাথায় এসে পড়েছে, এটাই মেন। ওর মাথা তো লক্ষ্য করে ঝরেনি কেউ। বাতাসা বাবা, এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে সবাই ছুটছে। এত বাতাসা পেয়েছে একজন, মানে বসে বসে কুড়িয়েছে। সবাইকে বলছে যে আপনারা বসে পড়ুন, বসে পড়লে এত বাতাসা আছে যে বসে থাকলেও প্রচুর কুড়ানো যাবে। মনের খাওয়া হয়ে গেছে, বাকিগুলো ভাজছি। তো বলছি শুতে, আসলে একা তো যেতে চাইছে না, এই জন্য এখানে এসে বসেছে। তোর গায়ে হলে গদির উপর মাথা দিয়ে শুয়ে পড়ে। গদি, ও বস্তা গদি, পাতা বস্তা ওটা, কাঁথা বস্তা। পাতা পাতা। আমার কচুরি ভাজা কমপ্লিট, এটাই শেষ। মন ঘুমিয়ে পড়েছে, ও খেয়ে নিয়েছে। বাড়িতে মা থাকলে তাও ঘরে গিয়ে শুতো, এখানে ঘুমিয়ে পড়েছে। আর এবার যাই, ওকে আগে শোয়াবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। মুনু হয়ে গেছে, ওঠো। ঘুমিয়ে গেছে তো, বলছি বিছানায় শোবে যাও, যাচ্ছি। মনকে শুয়ে দিয়ে এসে সবকিছু গোছগাছ করে নিয়েছি, তারপরে শেষেই খেতে বসেছি। খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সারাদিনের কাজের তো থাকেই, পরিশ্রম থাকেই। নিরামিষ আলুর তরকারিটা দারুণ লাগে কিন্তু। সবই ভালো হয়েছে, এগুলো একবারে সফট, একবারে সুন্দর।
দারুণ পুরো ঝুঝু করছে। এই কচুরির সঙ্গে পায়েস খাই কিনা জানি না, পায়েসটা করার প্ল্যান ছিল তাই করা হয়ে গেছে, পাঁচটা করা হয়েছে। কিন্তু লুচির সঙ্গে তো পায়েস খাওয়া যায় সেরকম, এই যে একটু কচুরি ভেতরে পুর আছে তো খারাপ লাগছে না। আমরা অনেক সময় কচুরি খাওয়ার পরেও কোনো মিষ্টি জিনিস খাই। হ্যাঁ হ্যাঁ, জিলিপি খাওয়া, জিলিপি জিলিপি খাওয়া হয় তোমার কোন কোন দোকানে ওই ল্যাংচা থাকে। হুম, হ্যাঁ সে খেতে আমরা পারে। বর্ধমানে যে গিয়েছিলাম যে তারপরে সবাই তো কচুরি খাওয়ার পরে তারপরে হচ্ছে ওই খাচ্ছে। ওই যে ইয়ে গো মালপোয়া থাকে কোথাও। পায়েস তো আমার খুবই ফেভারিট, মানে মিষ্টি জিনিসও ভালো লাগে, ভালো লাগে, আর আমিও পায়েসটা আরো খাই ভালো মিষ্টি। লাগে বেশি। পায়েস, নারকেল নাড়ু এগুলো কিন্তু খুব ভালো লাগে। বিভিন্ন রকমের মিষ্টি আছে, আমরা সব মিষ্টি খাইনি, তাও যেন এইগুলো বেশি ভালো লাগে। ছোটবেলাতে এইগুলো তো বেশি খেতাম, বাড়িতে তৈরি করা। হুম। আর একটু পাতলা হলেও হতো, তো একটু মোটা হয়ে গেছে। হুম, ঠিক আছে। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর পুরো ভিডিওটা দেখুন। আর আজকে আসছি, সবাইকে শুভরাত্রি। পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, প্রত্যেকদিন তো চলে আসি আপনাদের সঙ্গে সামনে, তো আজকে আসছি, টাটা। সবাইকে টাটা। আর বন্ধুরা সবাই আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন।